হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন কিছু টিপস নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আমার পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি প্রায় কয়েকদিন থেকে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা দেওয়ার পরে আমি দেখলাম কিছু দিদিভাইয়ারা আমাকে কমেন্টস করছে যে আমার এই রকম প্রবলেম হচ্ছে দিদিভাই, কারো এই রকম প্রবলেম, মানে বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে তোমরা আমাকে কমেন্টস করছো। আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, আশা করছি সবসময় তোমাদের পাশে থাকতে পারবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমার ভিডিওটা কিছু হলেও তোমাদের কাজে লাগবে। তো তোমরা এরকমভাবেই আমাকে কমেন্টস করবে, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি কমেন্টস করে জানাবে, আমি অবভিয়াসলি তোমাদেরকে রিপ্লাই করব। আর আমার যতটা জানা আর আমার যতটা এক্সপিরিয়েন্স বা আমি যতটা নিজের ওপর এক্সপিরিয়েন্স করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি টিপসগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা যেটা, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই এই জিনিসটার দিকে পুরোপুরিভাবে ফোকাস করে থাকি। সেটা হচ্ছে ডিসচার্জ, পিরিয়ড ডিসচার্জ, প্রেগনেন্সি ডিসচার্জ। যারা প্রেগনেন্সি প্ল্যান করছো তারা অবভিয়াসলি এই দিকে বেশি রকমভাবে ধ্যান দিয়ে থাকো তোমরা, যে আমার ডিসচার্জটা কীরকম হচ্ছে, আগের তুলনায় কি এটা অন্যরকম। কারণ এটা দেখেও কিন্তু অনেকটা আন্দাজ করা যায় যে প্রেগনেন্সি আসছে কি না। তো তোমরা অনেকেই ভাবো যে প্রেগনেন্সির আগে আর পর পিরিয়ডের আগে ডিসচার্জ কি আলাদা রকম হয় নাকি একই রকম হয়। অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক চিন্তা করো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি পিরিয়ডের আর প্রেগনেন্সির ডিসচার্জ অনেকটাই আলাদা হয়, ঠিক আছে। কিন্তু এই যে প্রেগনেন্সির কিছু কিছু লক্ষণগুলো সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না। মানে তোমার যেটা হয়েছে সেটা আমার হবে কিনা, বা আমার যেটা হয়েছে সেটা তোমার হবে কিনা, সেটা কিন্তু পুরোপুরিভাবে এক হয় না, কিন্তু অনেকটাই সিমিলার থাকে, অনেকটাই কিন্তু একই রকম থাকে। তো চলো আজকের বিষয়টা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পিরিয়ড ডিসচার্জ। আগে আমি পিরিয়ড ডিসচার্জ নিয়ে কথা বলি। পিরিয়ড ডিসচার্জ বলতে পিরিয়ডের আগে যে আমাদের মেয়েদের, যা প্রত্যেকটি মেয়ের হয়ে থাকে, সেটা হচ্ছে মানে পিরিয়ডের আগের ডিসচার্জ, মানে পিরিয়ডের আগে যে স্রাবটা হয় সেটা কীরকম ধরনের হয়। তো আমি যেটা বলবো আমার ক্ষেত্রে হয় যেটা, আমাদের পিরিয়ডের আগে ডিসচার্জটা, মানে পিরিয়ড আগের স্রাবটা অনেকটাই গাঢ় হয়। গাঢ় বলতে অনেকটাই, যেটা আমাদের মেয়েদের শরীরে কিন্তু পুরো বছরই থাকে। কিছু হালকা হালকা প্রথম দিকটা, তারপর হালকা কখনো জলের মতো বা কখনো একটু গাঢ়, কিন্তু এটা পিরিয়ডের আগে অনেকটাই গাঢ় হয়ে যায়, ঠিক আছে। তো আমি যদি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করে বলি তাহলে আমি সেটা বলবো, ধরো আমি তোমাদেরকে বললাম বোরোপ্লাস। যেরকম বোরোপ্লাস যতটা গাঢ় হয় ততটা না হলেও তুমি বলতে অতটাও না, কিন্তু ওরকম সিমিলার, মানে ওই বোরোপ্লাসের কাছাকাছি ওরকম ধরনের ঘনত্বটা থাকে। সেটা কিন্তু মানে পিরিয়ড হওয়ার কিছুদিন আগে এরকমটা হয়। তারপর তো ধরো পিরিয়ড চলে আসলো, তারপর কিছুদিন এটা বন্ধ থাকে, তারপর আবার যখন হয় হালকা জলের মতো বা হালকা ঘন, সেরকম ঘনটা থাকে না। ওই ঘনত্ব ভাবটা মানে ওই পিরিয়ডের আগেই কিন্তু বেশিরভাগটা হয়। তো আমি দেখো সবার ক্ষেত্রে যে একই রকম হবে সেটা কিন্তু না, কিন্তু আশা করি বেশিটা মেয়ের ক্ষেত্রেই এরকমটাই হয়। তো বাকি রইল প্রেগনেন্সি ডিসচার্জ, মানে প্রেগনেন্সির আগের যে স্রাবটা হয় সেটা কীরকম হয়। তো তোমরা অনেকেই এটা নিয়ে চিন্তিত থাকো, আর নতুন যারা প্রেগনেন্সি প্ল্যান করছো তারা অবভিয়াসলি এটার দিকে কিন্তু তোমরা ফোকাস দিয়ে থাকো যে এই ডিসচার্জটা কীরকম হচ্ছে, ঘন বা পাতলা। তোমরা অনেকেই চিন্তিত থাকো এটা কেন ঘন হচ্ছে বা কেন পাতলা হচ্ছে। তো আমি যতটুকু জানি আর যতটা বলবো, মানে আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার তো পিরিয়ডের আগে বললাম এই যে ডিসচার্জটা, মানে স্রাবটা অনেকটা একদমই গাঢ় হতো, সেটা কিন্তু প্রেগনেন্সির আগে মানে একদমই জল, মানে তোমাদেরকে যদি আমি বলি সেটা একদমই জলের বরাবর, মানে কোনো এক ফোঁটা জল যদি কোনো একটা কাপড়ের ওপর তুমি ফেলো সেটা কিন্তু বোঝা যাবে না,
মানে ওই ভেজা ভাবটা বোঝা যাবে, কিন্তু ওটার উপর যে কোনো কিছু পড়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু মানে বাদ বাকি সময়ে যখন আমাদের এই ডিসচার্জটা হয় সেটাতে কিন্তু হোয়াইটিশ কারো কখনো হোয়াইটের মধ্যে হালকা মানে পিরিয়ডের আগে হালকা পিঙ্ক ভাবটা থাকে, তো সেটা কিন্তু বোঝা যায়। কোনো মানে প্যান্টির ওপর সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় যেটা হালকা সাদা হয়েছে, মানে ওটা শুকিয়ে গেলে ওটা অন্যরকম হয়ে যায়। কিন্তু প্রেগনেন্সির আগে ডিসচার্জটা একদমই আলাদা রকম। সেটা যদি কোনো কাপড়ের ওপর ফেলা যায় তাহলে সেটা কোনো রকমভাবেই কিন্তু বোঝা যাবে না, কারণ ওটা একদমই মানে ওটাতে কোনো কালারই নেই। ওটা শুকিয়ে যাওয়ার পরেও কোনো কালার নেই, জাস্ট তুমি ভেজা ভাবটা ফিল করতে পারবে। আর অনেকটা পরিমাণেই হয়ে থাকে, ঠিক আছে, অনেকটা পরিমাণেই হয়ে থাকে। আর একদম মানে একদমই জলের মতো পাতলা, আর কোনো কালার নেই, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল। আমার যখন প্রেগনেন্সি এসেছিল তার কিছুদিন আগে থেকেই আমিও কিন্তু তোমাদের মতো ফলো করেছিলাম, কারণ আমার সময়টা তো এটা পুরোপুরি প্ল্যানিং ছিল না, মানে প্ল্যানিং ছিলই না। তো কি তার ওটা হওয়ার আগে মানে প্রেগনেন্সি আসার আগে এই ডিসচার্জটা আমার প্রচুর পরিমাণে হতো। তখন আমি মাঝে মাঝে ভাবতাম যে পিরিয়ড হয়ে গেছে বোধহয়। আমি যখন বাথরুমে যেতাম তখন দেখতাম না, মানে কোনো রকম কিছুই নেই, জাস্ট ওই জলের মতো ভেজা 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 লাগছে। তো মানে সব বেশিরভাগই আমি যতটুকু জানি যে প্রেগনেন্সির আগের ডিসচার্জটা কিন্তু এরকমই হয়। তো তোমাদের সবার কি প্রবলেম হচ্ছে আর তোমাদের ডিসচার্জটা নিয়ে তোমরা কতটা চিন্তিত বা কীরকম হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি যে আমার ভিডিওটা থেকে তোমাদের মানে কিছুটা হলেও উপকার হবে। তোমরা যারা নতুন প্রেগনেন্সি নিয়ে বা কেউ কারো পিরিয়ড নিয়ে তোমরা যে চিন্তিত, আশা করছি আমার ভিডিও দেখে অল্প হলেও তোমাদের কিছু একটা হেল্প হবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করো, অবশ্যই জানিও। আর তোমাদের কোনো প্রবলেম বা কোনো জিজ্ঞাসা থাকলেও আমাকে কমেন্টস করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের নেক্সটে তোমরা কীরকম ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও বা কীরকম ধরনের জিজ্ঞাসা তোমাদের আছে, সবাই আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা সবাইকে।